हरे कृष्ण सकल के धन्यवाद प्रणाम। আসুন শ্রী গুরুদেবের কৃপায় আমরা কৃষ্ণ কথায় আসব। তো আমাদের যেটা আলোচনা হচ্ছিল যে শ্রীমদ্ ভগবত গীতা, যা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী, সেই শ্রীমদ্ ভগবত গীতা আমাদের মানব সমাজকে কিভাবে প্রগতিশীল রাখে। তো পরমেশ্বর ভগবান এই ব্রহ্মাণ্ড রচনা করার পর জীব যাতে সেই পরম জ্ঞানকে আশ্রয় করে পুনরায় তার কাছে ফিরে যেতে পারে, তার ব্যবস্থাই ভগবান করে দিয়েছেন। তো এই শ্রীমদ্ ভগবত গীতা মানব সমাজকে কিভাবে প্রগতিশীল রাখে বা মানব সমাজে কিভাবে শান্তি, ন্যায়, ধর্ম প্রতিষ্ঠা করে, সেটাই আমাদের আলোচনার বিষয়। তো আমাদের দুটো পর্ব হয়েছিল, আজ তৃতীয় পর্ব। ভগবান শ্রীকৃষ্ণ গীতার প্রথম অধ্যায়ে নিজের মুখে কিছু বলেননি। কে বলেছেন? ধৃতরাষ্ট্র, সঞ্জয় আর অর্জুন। কিন্তু এই তিন চরিত্র কথা বললেও প্রকৃতপক্ষে এদের মুখ দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ংই বলেছেন। তো গীতার প্রথম অধ্যায়ের 40 নম্বর শ্লোকে আমরা দেখতে পাই, সেখানে অর্জুনকে উপলক্ষ করে, মানে অর্জুনের মুখ দিয়েই ভগবান বলছেন যে কুলক্ষয়ে প্রণশ্যন্তি কুল ধর্মা সনাতনঃ ধর্মে নষ্টে কুলম কৃৎস্নম অধর্ম অভিভবদ্যুত। অর্থাৎ কুলক্ষয় হলে চিরন্তন যে কুলধর্ম তা নষ্ট হয়ে যায়, এবং ধর্ম নাশ হলে তাদের সমস্ত কুলকে অধর্ম গ্রাস করে ফেলে। আর যখন অধর্ম আমাদের সমাজে গ্রাস করে ফেলে, তখন সমাজে না থাকে শান্তি, না থাকে ন্যায়, না থাকে কর্তব্য পরায়ণতা। এক কথায় হিংসা আর অশান্তি আমাদের সমাজে দাপিয়ে রাজত্ব করে। এর ফলে কি হয়? প্রত্যেকটা জীব বা প্রত্যেকটা ব্যক্তি একে অপরের দ্বারা কষ্ট, যন্ত্রণা ভোগ করে, যেটা সভ্য সমাজের পক্ষে কখনোই কাম্য নয়। সভ্য সমাজের মানুষ কি চায়? তাদের কি চাওয়া উচিত? শান্তি, তাই তো? এটাই তাদের কাম্য বস্তু। কিন্তু যখন কুলক্ষয় হয়, তখন আর এই শান্তি বিদ্যমান থাকে না। প্রত্যেকেই প্রত্যেকের দ্বারা, পরস্পর পরস্পরের দ্বারা দুঃখ, কষ্ট, যন্ত্রণা এইগুলো ভোগ করতে থাকে। এখানে সেই কথাই আলোচনা করে ভগবান আমাদেরকে সাবধান করে দিচ্ছেন যে আমরা যেন যুদ্ধের দ্বারা কুলক্ষয় করে না ফেলি। আজ সমাজ সেই দিকেই এগিয়ে যাচ্ছে বলে সমাজে এত বিভীষিকা। তো এই ভগবত গীতা কিভাবে আমাদের সমাজকে প্রগতিশীল করছে, এই শ্লোকের মধ্য দিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন যে এই জগতে কেবলমাত্র দুই জাতের মানুষ আছে, দুই প্রকারের। কটা বললাম? দুটো। এই হাজারটা জাত নয়,
শুধুমাত্র দুটো জাতির মানুষ আছে বা দুই প্রকারের মানুষ আছে। এক দৈব ভাবাপন্ন মানুষ, আর এক আসরিক ভাবাপন্ন মানুষ। দুই প্রকারের মানুষ। তো আসরিক প্রবৃত্তির মানুষরা স্বার্থের দ্বারা বিমোহিত হয়ে তারা যুদ্ধের পরিবেশ সৃষ্টি করে। কি করে তারা? স্বার্থের দ্বারা মোহিত হয়ে আমার এই স্বার্থটা পূরণ করতে হবে, তার জন্য আমি যা ইচ্ছা তাই করতে পারি, কারণ আমার শক্তি আছে, লোকবল আছে, যা না তাই করতে পারি। এর ফলে কি হয়? সেই স্বার্থান্বেষী আসরিক ভাবাপন্ন ব্যক্তিরা তাদের নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য যুদ্ধের পরিবেশ সৃষ্টি করে। আর এই আসরিক প্রবৃত্তির মানুষরা যখন স্বার্থের দ্বারা বিমোহিত হয়ে যায়, তখন তারা না বোঝে ন্যায়, না বোঝে অন্যায়। তাদের কাছে ন্যায় অন্যায় বলে কিছুই থাকে না। তাদের তখন একটাই লক্ষ্য। লক্ষ্যটা কি? স্বার্থ পূরণ। আমার স্বার্থ পূরণ হবে, এর জন্য কাকে হত্যা করতে হবে, বা কার কি সম্পদ কাটতে হবে, কার কোন জিনিসটা দখল করতে হবে, এই বিচারবোধ তারা হারিয়ে ফেলে। সমস্ত কিছুই স্বার্থের বশে চলে। অর্থাৎ এক কথায় স্বার্থ পূরণ করাটাই তাদের জীবনের একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়ায়। আর এই স্বার্থ পূরণ করতে গিয়ে এরা না বোঝে সমাজের মঙ্গলের কথা, না বোঝে ভবিষ্যৎ প্রজন্মের কথা। একটা উদাহরণ দিলে স্পষ্ট হবে। আমরা শিশুদের খাবারে পর্যন্ত ভেজাল মেশাই, ভেজাল দিই, তাই তো? কিসের জন্য? আমি আরো কোটিপতি হব, আবার আরো লাভ হবে, কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম যে পঙ্গু হয়ে যাবে সেই দিকে তাদের হুঁশ নেই। তারা জানে, কিন্তু তা সত্ত্বেও তারা এই ঘৃণ্য কাজ থেকে বিরত হন না। কেন? তারা আসরিক প্রবৃত্তির মানুষ। তারা সমাজের মঙ্গলের কথা ভাবে না, তারা ভবিষ্যৎ প্রজন্মের মঙ্গলের কথা তারা চিন্তা করে না। তবে এই যে আসরিক প্রবৃত্তির মানুষরা নিজেদের স্বার্থের জন্য যুদ্ধের পরিবেশ সৃষ্টি করে, শুধু যুদ্ধ কিন্তু তারা একারাই করে না। কেন? যুদ্ধ করতে হলে তো দুটো পক্ষের দরকার, তাই তো? এক পক্ষে তো যুদ্ধ হয় না। তাহলে এক পক্ষে যদি স্বার্থান্বেষী মানুষ থাকে, স্বার্থান্বেষী মানুষ, স্বার্থান্বেষী আসরিক প্রবৃত্তির মানুষ থাকে, তাহলে তাদের এই জগৎ ধ্বংসকারী কার্যে বাধা প্রদান করার জন্য আর একটা পক্ষ থাকবে। সেই পক্ষটা কি? সেই পক্ষটা হচ্ছে দেব প্রকৃতির মানুষ। এরা জগৎকে বিনষ্ট করতে চায় নিজেদের স্বার্থের জন্য, কিন্তু দেব প্রকৃতির মানুষরা রুখে দাঁড়ায়, তারা সেটা করতে দিতে চায় না। এটাই এখানে বলা হচ্ছে। এই আসরিক প্রবৃত্তির মানুষরা যখন স্বার্থের দ্বারা বিমোহিত হয়ে জগৎ ধ্বংসের কাজে নিযুক্ত হয়, তখন এই দেব প্রকৃতির মানুষরা সৃষ্টির মঙ্গল কামনায় অসুর প্রকৃতির বা অসুর প্রবৃত্তির মানুষদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হতে বাধ্য হন। তাদের কিছু আর করার থাকে না। যদিও তারা শান্তিপ্রিয়, তারা যুদ্ধ চায় না, শান্তি কামনা করে, কিন্তু এই আসরিক প্রবৃত্তির মানুষদের বারবারন্তকে রোধ করার জন্য তাদেরকেও হাতে অস্ত্র তুলে নিতে হয়। তা না হলে জগৎ শান্ত হয় না, জগৎ শান্তিময় হতে পারে না।
আর যখনই যুদ্ধের পরিবেশ সৃষ্টি হয় তখন কি হয়? যুদ্ধ মানে লোকক্ষয়, অর্থাৎ মানব সম্পদ ক্ষয় হয়। যুদ্ধে যে শুধুমাত্র এক পক্ষের মানুষ মারা যায় এমন নয়, দুই পক্ষেরই মানুষ নিহত হন। আর এই যুদ্ধে কেবল অসুররাই বিনষ্ট হন না, দেব প্রকৃতির মানুষরাও মৃত্যুবরণ করেন। আর এই দেব প্রকৃতির মানুষরাই হলেন সমাজে প্রকৃত ধর্মকে, এরাই সমাজে প্রকৃত ধর্মকে গতিশীল রাখে। কারা এই সমাজে গতিশীল রাখে ধর্মকে? যারা দেব প্রকৃতির মানুষ, ঠিক আছে, তারা ধর্মকে গতিশীল রাখতে চান। কেন? শাস্ত্রে বলা হচ্ছে ধর্মহীনা পশুভি সমানা। মহাভারত বলছে ধর্মহীন ব্যক্তি পশুর সমান। যদি ধর্মহীন ব্যক্তি সমাজ গঠন করে তাহলে সেই সমাজ কিরকম হবে? বন্য পরিবেশ, অর্থাৎ পশুরা যেখানে বসবাস করে সেখানে যে পরিবেশ, জোর যার মুলুক তার, অর্থাৎ যার গায়ে জোর আছে সেই বাঁচবে। সিংহের গায়ে জোর আছে, সে দুর্বল প্রকৃতির যে পশুরা আছে তাদেরকে খেয়ে বেঁচে থাকবে। আমাদের মানব সমাজে যেমন কোন মানুষ কোন মানুষের প্রতি অবিচার করলে একটা স্থান আছে, জায়গা আছে, সেখানে আমরা অভিযোগ জানাতে যাই। কিন্তু একটা হরিণ কখনোই অভিযোগ জানাতে পারে না যে সিংহ আমাকে সর্বদা তাড়া করে বেড়ায়, আমাদের বংশকে নষ্ট করে ফেলছে। অর্থাৎ বনের পরিবেশ, জোর যার মুলুক তার, এই পরিবেশ মানব সমাজেও আসবে। কখন? যখন অধর্ম মাথা চারা দিয়ে উঠবে। অর্থাৎ আসরিক প্রবৃত্তির মানুষরা যেহেতু ধর্মহীন, তাই তাদের তৈরি সমাজ ঠিক এইরকমই হবে, এটাই বলছে গীতা। আর এই দেব প্রকৃতির মানুষরাই হলেন এমন মানুষ যারা সমাজে প্রকৃত ধর্মকে গতিশীল রাখেন। এরাই সমাজে ন্যায় ও ধর্মকে প্রতিপালন করে সমাজে প্রকৃত শান্তিকে সচল করে রাখেন। কারা? দেব প্রকৃতির মানুষরা। আর এই দেব প্রকৃতির মানুষরা যখন যুদ্ধক্ষেত্রে মৃত্যুবরণ করতে থাকেন তখন তাদের সাথে সাথে, তাদের মৃত্যুর সাথে সাথে কি বিনষ্ট হয়? তাদের মৃত্যুর সাথে সাথে, অর্থাৎ দেব প্রকৃতির মানুষদের মৃত্যুর সাথে সাথে সত্য, সদাচার, পবিত্রতা, ন্যায় এইগুলো বিলুপ্ত হতে থাকে। কারণ এগুলো কাদের ভূষণ? দেব প্রকৃতির মানুষদের ভূষণ। তারা যদি যুদ্ধ করে কুলক্ষয় হয়ে যায়, অর্থাৎ তারা যদি বিনষ্ট হয়ে যায়, তাহলে তাদের সঙ্গে বিদ্যমান সত্য, সদাচার, পবিত্রতা, ন্যায়, কর্তব্য পরায়ণতা, সুন্দর বিচার বুদ্ধি, এগুলো সব কিন্তু বিনষ্ট হয়ে যায়। যার ফলে সমাজ হিংসা আর অশান্তিতে পরিপূর্ণ হয়ে ওঠে। কেন? তারা যদি বিনষ্ট হয়ে যায় তাহলে অসুর প্রকৃতির মানুষরা তারা মাথা চারা দিয়ে উঠবে। আর তাদের যে ভূষণ, অসুর প্রকৃতির মানুষদের ভূষণ কি? মিথ্যা, হিংসা, অসদাচার, অপবিত্রতা, এগুলোই তাদের ভূষণ। অন্যায়, অবিচার, এগুলো তাদের ভূষণ। তাহলে সমাজ এইগুলোর উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়ে যাবে। তার ফলে সমাজে না থাকবে শান্তি, না থাকবে কোনো আনন্দ। এর ফলে আমাদের কুলধর্ম বিনষ্ট হবে। কুলধর্ম মানে আমি এই বংশের, তুমি ওই বংশের, এই বংশের ধর্ম, আমার বংশের ধর্ম, এগুলোকে প্রকৃতপক্ষে বোঝাচ্ছে না। আমরা কোন বংশের? প্রত্যেকেই আমরা গীতা অনুযায়ী, গীতা বলছেন মমই বংশ জীবলোকে জীবভূত সনাতন। জীব আমার সনাতন অংশ,
অর্থাৎ আমরা কার অংশ? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অংশ। তাহলে আমরা কার বংশের লোক? শ্রীকৃষ্ণের বংশের লোক। তোমার পদবী যাই হোক, লোকে তোমার বংশকে যাই বলুক না কেন, সনাতন যে সত্য কথা, সনাতন যে ধর্ম, অর্থাৎ সনাতন যে আমাদের বংশ পরিচয়, সেটা হলো আমরা প্রত্যেকেই সেই পরমেশ্বরের বংশের মানুষ। তো অর্থাৎ প্রত্যেকটা জীব আমরা সেই পরমেশ্বরের অংশ বা তারই বংশের, এটাই বোঝাচ্ছে। আর ভগবানের প্রকৃতিটা কিরকম? ভগবানের প্রকৃতি হচ্ছে পরম পবিত্র। তিনি পরম সত্য, তিনি পরম সদাচারী, আদর্শবান পুরুষ, কর্তব্যপরায়ণ পুরুষ ও ন্যায় ও নীতির আশ্রয় কে? পরমেশ্বর ভগবান। তাহলে ভগবানের এই গুণগুলি দেব প্রকৃতির মানুষদের দ্বারাই সমাজে প্রবাহমান থাকে। ভগবান তার এই গুণগুলো কাদের দ্বারা সমাজে প্রতিষ্ঠিত করে? দেব প্রকৃতির মানুষদের দ্বারা। অর্থাৎ প্রকৃত ধর্ম সক্রিয় থাকে এই দেব প্রকৃতির মানুষদের দ্বারাই। কিন্তু যুদ্ধের ফলে যখন কুলক্ষয় হয়, মানুষ মারা যায়, তখন এই প্রকৃত ধর্ম বিনষ্ট হতে থাকে। ফলে সমগ্র মানব সমাজে অধর্মই মাথা চাড়া দিয়ে ওঠে। অর্থাৎ সমগ্র মানব সমাজকে অধর্ম গ্রাস করে ফেলে। অর্থাৎ মানব সমাজে হিংসা, হানাহানি, অন্যায়, অসত্য, কর্তব্যহীনতা, ন্যায় নীতিহীনতা ও অশান্তি তখন প্রধান হয়ে দাঁড়ায়। কেন? একটা উদাহরণ দিলে স্পষ্ট হবে। ঠিক যেমন আলোর অভাবে অন্ধকার মাথা চাড়া দিয়ে ওঠে, তাই তো? ঠিক সেরকম ধর্মের অভাবে সমাজে অধর্ম মাথা চাড়া দিয়ে ওঠে। তো বর্তমান সমাজে তার কিছু কিছু প্রতিফলন লক্ষ্য করা যায়। যেটা বর্তমান সমাজে যেগুলো দেখা যায়, যে আমরা স্বার্থের দ্বারা এমনই বিমোহিত হয়ে পড়ি যে আমাদের ধর্ম অধর্ম, ন্যায় অন্যায়, বিচার বুদ্ধি, বিবেক এগুলো সব হারিয়ে ফেলি। এর দ্বারা কি বোঝা যাচ্ছে? এর দ্বারা বোঝা যাচ্ছে যে আমাদের চেতনার মধ্যে আসরিক প্রবৃত্তি জাগরিত হচ্ছে। এই আসরিক প্রবৃত্তিটাই আমাদেরকে এই কাজে প্রেরণা প্রদান করছে। আমরা স্বার্থ পূরণ করতে গিয়ে ঘোরতর অন্যায় পথ অবলম্বন করতেও আমরা পিছপা হই না, পিছিয়ে যাই না। আমরা আজ একে অপরের গৃহে অগ্নিসংযোগ করতে যাই, সেখানেও আমাদের হাত কাঁপে না। কিসের জন্য? স্বার্থের জন্য। নিজেদের ভোগ বাসনা পূরণ করতে গিয়ে আমরা অপরকে অনায়াসে বঞ্চিত করি, অর্থাৎ ঠকাই। আর সেই ঠকিয়ে কি করি? ঠকিয়ে আনন্দ লাভ করি। এটা কোন প্রকৃতির মানুষদের প্রবণতা? আসরিক প্রবৃত্তির মানুষদের প্রবণতা। তাই শ্রীমদ্ ভগবদ গীতা মানব সমাজকে হিংস্রতা ও অশান্তির কবল থেকে মুক্ত করার জন্য অর্জুনের মধ্য দিয়ে আমাদের সকলকে ধর্ম পালনের পরামর্শ প্রদান করছেন। কারণ ধর্মের মধ্যেই প্রকৃত শান্তি, প্রকৃত ন্যায়, সৌভ্রাতৃত্ববোধ গড়ে ওঠে। কিসের মধ্য দিয়ে? এই ধর্মের মধ্য দিয়ে। ধর্ম মানুষকে অন্যায় কাজ থেকে বিরত করে। যাদের চেতনায় ধর্মবোধ আছে, তারা কখনো অন্যায় কাজ করতে পারে না।
তো এইটাই। তবে এই ধর্ম বলতে হয়তো কেউ হয়তো বলতে পারেন এসব ফালতু কথা। কেন? ওই তো ওই ব্যক্তিটা প্রতিদিন কাছা হেঁটে ধুতি পরে কাছা হেঁটে গীতা পাঠ করে, ভগবানের চরণে তুলসী দেয়, তাহলে ওই ব্যক্তিটা এই খারাপ কাজ করলেন কি করে? ফলে ধর্ম জিনিসটা আমাদের বুঝতে হবে। আমরা একদিন আলোচনা করেছিলাম যে পুণ্য লাভের আশায় গীতা পাঠ করাটা কোনো ধর্ম নয়, ধর্মের আন্ডারে পড়ে না। কি বললাম? গীতা পাঠ করাটা ধর্মের আন্ডারে পড়ে না। হয়তো আশ্চর্য লাগবে কথাটা। ভগবানের চরণে তুলসী দেওয়াটাও ধর্মের আন্ডারে পড়ে না, এগুলো ধর্ম নয়। যদি সেটা স্বার্থের জন্য করে থাকি তবে ধর্ম নয়। ধর্ম কোনটা? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ গীতায় যে সমস্ত উপদেশগুলো প্রদান করেছেন সেগুলো পালন করাটাই ধর্ম, গীতা পড়াটা ধর্ম নয়। ভগবানের চরণে তুলসী দেওয়াটা ধর্ম নয়। ভগবান কিসে সন্তুষ্ট হন? অর্থাৎ তিনি অহিংসা, পবিত্রতা, নির্মলতা এগুলোতে সন্তুষ্ট হন। তো সেইগুলোকে উপেক্ষা করে আমি যদি ভগবানের চরণে তুলসী দিই, তুলসী প্রদান করি, তাহলে পাড়ার আর 5 জন লোক হয়তো আমাকে ধার্মিক বলতে পারে, কিন্তু ভগবানের খাতায় আমি ধার্মিক হিসাবে নাম তুলতে পারবো না। ভগবানের ডায়েরিতে ভক্ত হিসাবে আমার নামটা লিখিত হবে না। তাহলে কি বললাম? ধর্ম কি? ধর্ম হচ্ছে গীতা ভাগবতে যা কিছু আছে সেগুলো, গীতা ভাগবতে ভগবান আমাদেরকে যা কিছু নির্দেশ দিয়েছেন সেগুলো পালন করতে শেখায়। আমি একটু আগে বললাম গীতা পড়া ধর্ম নয়, তাহলে কি গীতা পড়াটা আমরা বন্ধ করে দেবো? তাহলে না, গীতা পড়া বন্ধ করার প্রয়োজন কি? গীতা পড়া যদি আমরা বন্ধই করে দিই তাহলে জানবো কি করে ভগবান কিসে সন্তুষ্ট হন, কোন দিকে মঙ্গল কোন দিকে অমঙ্গল? দেখো, আমি সংবিধানের যে গ্রন্থ, ভারতীয় সংবিধানের যে গ্রন্থ, সেটা প্রতিদিন পাঠ করি। পাঠ করলে কি আমাকে রাষ্ট্র সুনাগরিক আখ্যা দেবে? আমি যেখানেই যাই আমি কোলে করে সেই বৃহৎ যে সংবিধানের গ্রন্থ সেগুলোকে নিয়ে যাই। এর দ্বারাই কি প্রমাণিত হয় যে আমি ভারতবর্ষের সুনাগরিক? না তো। আমি সংবিধানের গ্রন্থ প্রতিদিন পাঠ করছি, অথচ আমি অন্যায়কে আশ্রয় করে আছি, মিথ্যাকে আশ্রয় করে আছি, তাহলে তো আমি ভারতের সুনাগরিক হলাম না। আমি ভারতের সুনাগরিক কখন হব? সংবিধানে যে বিধি নিষেধগুলো ব্যাখ্যা করা আছে সেইগুলো যখন আমি পালন করব তখনই আমি সুনাগরিকে পরিণত হব। সংবিধানের গ্রন্থ নিয়ে ঘুরলে আমি সুনাগরিক নই। ঠিক সেই রকম গীতা অনেকে পকেটে রাখি আমরা, কি না খুব মঙ্গলজনক। পকেটে রেখে কি হবে যদি হৃদয়ে তার স্থান না থাকে? গীতাকে যদি হৃদয়ে স্থান না দিই তো পকেট তো জড়, তো পকেটে রেখে তার কি লাভ হবে? তো এই উদ্দেশ্যে ধর্ম নয়। ধর্ম হচ্ছে গীতায় যা লেখা আছে সেগুলো পালন করার জন্য যত্নশীল হতে হবে আমাদেরকে, এটাই ধর্ম। তো এখানে তাহলে আমরা যে প্রথম অধ্যায়ের 40 নম্বর শ্লোক দেখলাম, সেখানে আরো একবার বলে দিই যে অর্জুনের মুক্তি ভগবানই বলছেন কথাটা, যে কুলক্ষয়ে প্রণশ্যন্তি কুলো ধর্মা সনাতনঃ ধর্মে নষ্টে কুলং কৃৎস্নং অধর্ম অভিভবত্যুত। অর্থাৎ এই যুদ্ধের মধ্য দিয়ে যখন কুলক্ষয় হয়, মানব সম্পদ যখন হানি হয়, তখন কি হয়? চিরন্তন কুলধর্ম নষ্ট হয়ে যায় এবং ধর্ম নাশ হলে কি হয়? তাদের সমস্ত কুলকে অধর্ম গ্রাস করে ফেলে।
তাহলে ভগবান এখানে দুটো পথ গীতার মধ্য দিয়ে দেখিয়ে দিলেন। যদি ধর্মকে আশ্রয় করে থাকো, তবে শান্তির রাজ্যে তুমি ফিরে যেতে পারবে, তুমি সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে পারবে। আর যদি অধর্মের দলে চলে যাও, তাহলে কি হবে? সমাজ কখনোই আনন্দময় হয়ে উঠতে পারবে না, সমাজ প্রকৃত মানব সমাজ হয়ে উঠতে পারবে না। গীতা আমাদের এই শিক্ষাই দেয়, আর এই শিক্ষার মধ্য দিয়েই কিন্তু লুকিয়ে থাকে আমাদের সমাজের প্রগতিশীলতা। তো এইটাই যে শ্রীমদ্ ভগবত গীতা এইভাবেই প্রকৃত সত্যের, প্রকৃত শান্তির, সর্বোপরি প্রকৃত যে ধর্ম, তার সন্ধান দিয়ে মানব সমাজকে প্রগতিশীল করে তুলছে। বা যারা আশ্রয় গ্রহণ করছে, সমাজের ব্যাপক পরিমাণ মানুষ যদি এই গীতাকে আশ্রয় করতে পারে, তাহলে আসরিক প্রবৃত্তির মানুষরা তারা গুহার মধ্যেই থেকে যাবে, তারা আর সেখান থেকে, অন্ধকার গুহা থেকে বেরিয়ে আসতে পারবে না। আর তার ফলে তারা সমাজে কখনোই অশান্তি বা হিংসা প্রতিষ্ঠা করতে পারবে না। তাই এই সমাজ শুধুমাত্র আমার নয়, শুধুমাত্র তোমার নয়, এই সমাজ ভগবান দিয়েছেন আমাদের সকলের জন্য। তাই এই সমাজকে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আমাদের সকলের। আমরা যেন শুধুমাত্র খাবো, দাবো আর ঘুমাবো, এর মধ্যে জীবনটা যেন রেখে না দিই। আমাদেরকে এই সমাজটা যাতে সুন্দর হয়, গীতার আলোকে আলোকিত হয়ে ওঠে, সেই প্রচেষ্টা সকলকেই করতে হবে। তো তাহলে বোঝা গেল যে শ্রীমদ্ ভগবত গীতা এইভাবেই কিন্তু আমাদেরকে সমাজকে প্রগতিশীল রাখার শিক্ষা প্রদান করছেন। তো আজকের এই তৃতীয় পর্ব আমরা এখানেই বিশ্রাম দেব। তো হরে কৃষ্ণ, সকলকে ধন্যবাদ প্রণাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যঃ বৈষ্ণবেভ্যঃ নমো নমঃ। সকলকে ধন্যবাদ প্রণাম।